ধাক্কা লাগলো কোনো স্কুল ছাত্রীর, পাল্টি খেয়ে পড়ে গেল, ছাত্রীটা মরেই গেল, অথচ বেচারির কোনো দোষ ছিল না। জাতিতে ড্রাইভার গাড়ি থেকে নামালো, খালাসিকে ধরলো, জুত করে পিটলো, খালাসিকে পিটে খালাসিকে ছাড়লো, আর ড্রাইভারটাকে কি করলো? আল্লাহু আকবার। মানুষের দিল কত বেরহম হয়। একটা পুরাতন ট্যাক্সির টায়ারকে নিয়ে এলো, আর 2 হাত লম্বা 3 হাত লম্বা একটা তার নিয়ে এলো, ওই তারখানাকে ট্যাক্সির চাকার সঙ্গে পেঁচিয়ে এই ড্রাইভারের শরীরের সঙ্গে বেঁধে দিল, আর দেওয়ার পরে পেট্রোল ঢেলে দিয়ে টায়ারে আগুন লাগিয়ে দিল। আপনি বলেন তো কতক্ষণ মরতে টাইম লাগবে ছেলেটাকে? টায়ারের আগুনকে দেখে জোরে জোরে এদিকে পালায়, কিন্তু টায়ার আগুন নিয়েই তার কাছে আসে। পালিয়ে কোনো কুল কিনারা করা গেল না। চোখের সামনে বাবা হে, ওরে মা রে, ওরে ভাই রে, ওরে দাদা রে, কত যে চিৎকার করলো, পায়ে পড়লো, কেউ দয়া করলো না। ওই বিদেশের মাটিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। নমাজ ধরবো ধরবো, তওবা করব করব কথাটা মুখেই থেকে গেল, নমাজ ধরা হলো না, তওবা করা হলো না, চলে গেল ওইখানে বিদেশের মাটিতে, শেষ হয়ে গেল। গুনাহ ফেলে রাখতে হয় না? আর আপনারা তো বাংলা ভালো বুঝেন, এই কথাটাকে বুঝেন না যে গোবরের পোকাতে চেরাক নিভাই। কথাটার মানে কি? আগে যুগে যে চিরাগটা জ্বলতো, এই চিরাগকে, এত সুন্দর চিরাগটাকে দুপ করে নিভে দিতে পারে কে? তো গোবরে পোকা। এত বড় একটা পোকাটা উঠতে উঠতে ওর উপরে পড়ে গেল, চিরাগটা নিভে গেল। তো এই যে সাগীরা গুনাহকে আপনি বলছেন কি হবে জি, এই যে আপনার সত্যানাশ করে রেখে দিবে, এ কথাটা আপনি বুঝেন না। আজ একটা সাগীরা গুনাহ করবেন, কালকে একটা আর সাগীরা গুনাহ করবেন, 4 দিন পরে আর একটা সাগীরা গুনাহ করবেন। এইভাবে যদি রোজ রোজ 2টা 4টা করে সাগীরা গুনাহ হয়, তাহলে বছরে কতটি সাগীরা গুনাহ হলো? আপনি মাপ নিচ্ছেন না, মাপ করাচ্ছেন না। তাহলে এই হালাতেই যদি মৌত হয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলছি ভাইজান, আপনার সাগীরা গুনাহগুলোই আপনার জন্য মহাকাল হয়ে যাবে। কিয়ামতের দিন আপনি রেহাই পাবেন না। আম্মা আয়েশা বলছেন, ওগো এই দেশের মানুষেরা ভালো করে শুনো। তারপরে কি বলছেন? ইয়াকুম ওয়া মুহাক্কিরাতুজ যুনুবে, তোমরা ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, সাবধান থাকো। আমরা নবীজির যুগে একটা সাগীরা গুনাহ হয়ে যেতে গেলে এটাকে আমরা নিজেদের নফসের জন্য বরবাদ হয়ে যাবে বলে মানতাম, এত সাংঘাতিক বলে আমরা মানতাম। তোমরা মানবে না? মেনে নাও ছোট গুনাহ, কেউ থুইও না গায়ে। বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী, বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী। পয়সা পয়সা ট্যাক্স নিয়ে দালালের গদি, সেই রূপ তিল তিল মুমিনের দান, সতেজ করিয়া রাখে ইসলামের প্রাণ। যখন পানিগুলো ফোঁটা ফোঁটা হয়ে পড়ে, তখন ফোঁটাটা কতটুকু? তো এতটুকু থাকে। আর এই বিন্দুগুলো পড়ে 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 সেই বিন্দুগুলো এতটুকু হয়। আবার গলি থেকে নেমে ক্যানেলে চলে যায়, ক্যানেল থেকে নেমে নদীতে চলে যায়, নদী থেকে নেমে সাগরে চলে যায়। তাহলে এই বিন্দু বিন্দু পানিগুলোই তো আপনার নহর বানাই, বিন্দু বিন্দু পানিগুলো তো আপনার ক্যানেল বানাই, আর বিন্দু বিন্দু পানিগুলোই তো সাগর বানাই। তা আপনার এই বিন্দু বিন্দু ছোট ছোট সাগীরা গুনাহকে যদি মোচন করে না নেওয়া যায়, তাহলে এই জিনিসটাই আপনার জন্য ভয়ানক কাল হয়ে যাবে। লম্বা না করে একটা ছোট্ট কথা বলি। একটা মাছির কতখানি দাম আছে? চোখের সামনে ঘুরছে, মিষ্টির দোকানে হাজার হাজার মাছি উড়ে বেড়াচ্ছে, আর কোন দাম আছে? অথচ একটা মাছির কারণে একটা মানুষকে জাহান্নামে চলে যেতে হয়েছে। বিশ্বাস হলো না? হযরত সালমান থেকে মওকুফ রিওয়ায়াত বর্ণিত হয়েছে কি, কোন এক সাহাবী চলে যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে, তো রাস্তাতে ছিল অমুসলিমদের একটা বুতখানা। সেই বুতখানার সামন দিয়ে যখন এই লোকটা চলে যাচ্ছে,
তখন ওইখানকার লোকেরা ওকে বলল যে ভাই, আমাদের দেবীর সামন দিয়ে গত হচ্ছ, তো কমসে কম এই দেবীর সম্মানার্থে কিছু একটা দিয়ে যাও, 10 টাকা 20 টাকা যা যদি হয়, কিংবা তোমার ব্যাগে যদি আঙ্গুর থাকে, সেব থাকে, কিছু দাও আমাদের মাবুদকে। তো লোকটা বলছে যে কিছু তো নাই আমার কাছে যে দিব। তখন ওরা প্রস্তাব দিয়ে বলছে কি, ওয়ালা ওজো বাবান, যদি কিছু না থাকে তোমার কাছে, তাহলে এই যে চোখের সামনে মাছিগুলো উড়ে বেড়াচ্ছে, একটা মাছিকে তুমি থপ করে মেরে দাও, আর মেরে দেওয়ার পরে ওই মাছিটার পাখাটাকে ধরে এমনি করে নিয়ে গিয়ে আমাদের খোদার সামনে রেখে দাও। কেন এটা রাখতে গেলে? বলছে আমার কাছে অন্য কিছু নয়, আর খালি হাত কেমন করে যাব, এই জন্য মাছিটা খোদাকে তোমাদের দিলাম, দাও। হইর, এতে কি হবে? একটা মাছি দিতে বলছে, থপ করে মেরে মাছিটাকে ওদের খোদার সামনে দিয়ে দিল, রাস্তা পরিষ্কার, চলে গেল বাড়ি। আর একজন এলো, ওকে জিজ্ঞেস করা হলো কোথায় যাবা? বলছে আমি ডাকবাংলা যাব। কিছু দিয়ে যাও আমাদের খোদাকে। ওই কিছু না, আমার কাছে আমি দেওয়ার মতন। আরে কিছু তো দাও। প্রসঙ্গটা এলো কি, তোমার এটা খোদা, আমার খোদা নয়, তো তোমার খোদাকে আমি কিছুই যদি দিই, তো এটা তো আমার ইমানে বাটা চলে আসবে, আমি কেন দিব? শেষে প্রস্তাব দিল, একটা মাছি হলেও দিতে হবে। তো বলছে না, দিব না, দিব না, তো দিব না, তো দিলই না, মাছিও দিল না। কাতালহু, যখন মানুষটা জিদ করলো যে না দিব না, সেখানকার লোকেরা তার গলায় চাক্কু চালিয়ে দিল, তরবারি চালিয়ে দিয়ে লোকটাকে একেবারে সঙ্গে সঙ্গে মেরে শেষ করে দিল। ঘটনা নবীজির কানে গেল। রাসূলুল্লাহ বলছেন, আম্মাল আউয়ালু ফাওয়া ফিল জান্নাতে ফিন্নারে ওয়া আম্মা সানি ফাওয়া ফিল জান্নাহ। প্রথম যে ব্যক্তিটা মাছিটাকে হালকা মনে করে তাদের মাবুদের সামনে দিয়ে দিয়েছে, তার মানে ওইখানে তার ইমানটা, এই যে সামান্যতম বিশ্বাসে আঘাত লাগলো যে তুমি ওদের মাবুদকে বিশ্বাস করে কেন একটা মাছি দিতে গেলে, এই ভুলের কারণে নবীজি বলছেন এ মানুষটা জাহান্নামী হয়ে গেল। আর যেই মানুষটা জেদ করে থেকে গেল, তোমার খোদাকে মানি না, তো একটা মাছিও দেব না, ওকে কতল করে দিল, তো এর লোকটা মরা মাত্রই আল্লাহর জান্নাতে চলে গেল। হাদিসটা কত ফেমাস। একটা লোক মাছির কারণে জান্নাত চলে গেল, আর একটা লোক মাছির কারণেই জাহান্নামে চলে গেল। তাহলে ছোট্ট একটা জিনিস কিন্তু কত বড় সর্বনাশ ডেকে আনতে পারে, এই জিনিসটা আপনাকে দেখাবার জন্যই শুধু আপনাকে হাদিসটা বললাম আর শোনালাম। বসে আছেন কেন? এরকম অপরাধ কত করেছি জীবনে, অথচ আমি রমজান মাস থেকে যদি লাভটা না উঠাতে পারবো কি করে হবে? রাসূলুল্লাহ এক রিওয়ায়াতে বলছেন, রাগেমা আনফহু, আর নাক মাটিতে মিশে যাক। রমজান মাসকে পাওয়ার পরে নিজের গুনাহ খাতাকে গা থেকে পরিষ্কার করতে পারলো না, তো তাহলে এটা তো বাস্তবিক কথা। শুধু ইফতারির টাইমে একবার রোজা খোলার টাইমে দোয়া করবে না যে আল্লাহ আমাকে মাফ দাও, আল্লাহ আমাকে মাফ দাও, এটা বললে হবে না দাদা আমার। আর একবার বলেন, কখন বলবেন? দেশের আলেম ওলামা তো আপনাকে এমন করে আতঙ্কগ্রস্ত করে রেখেছে যে হয়তো নিজে একা একাও কখনো হাত তুলেন কি তুলেন না, তো সেটা আল্লাহ তাআলা জানে। সবাই মিলে যদি না তুলবেন সেটা ঠিক আছে, কিন্তু আপনার নিজের একার প্রয়োজনের জন্য আপনি তো কোনোদিন তো আল্লাহর দরবারে যে হাজিরি দিয়ে বলবেন, পরওয়ারদিগার আমার দরকার আছে, আমাকে তুমি দাও। কোরআন বলছে সারা দুনিয়ার মানুষকে ডেকে কি, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু গানিয়ুন হামিদ। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যত লোক আছো, মুসলমান এবং অমুসলমান সবাই, তোমরা সবাই ফকিরের দল, সব ফকির, আর আল্লাহ একমাত্র ধনী।
তো আমাকে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ফকির আর আল্লাহ হলেন ধনী, তো রাজার বাড়িতে গিয়ে খাড়ো হতে গেলে যদি পেটের ভাত মিলে, দানা মিলে, গম মিলে, চাল মিলে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন খালেকে কায়নাত, সারা দুনিয়ার যিনি হলেন মালিক, আর তিনার কাছে আমি রিজিক চাইতে যাব তো পাবো না, তিনার কাছে আমি আমার অভাবের কথা বলবো তো পাবো না, তিনার কাছে গিয়ে আমি আমার দুঃখের কথা বলবো তো পাবো না, এই কোন বিশ্বাস নিয়ে বসে আছেন বলেন তো? সাংঘাতিক হাদিস শোনাচ্ছি, যদি সন্দেহ থাকে তো আপনার গ্রামে যেটা ভালো আলেম আছে তাকে দিয়ে সার্টিফাই করিয়ে নেবেন। নবীজি বলছেন, হে পাপী লোকেরা, পাপ করেছো বলে একবারে নিরাশ হয়ে বসে থাকিও না। হে যে কেন? নবী বলছেন, লাউ লাম তুজনিবুনা লায়াতিল্লাহু বিকওমিন ইউজনিবুনা সুম্মা ইস্তাগফিরুনাল্লাহা ফায়াগফিরু লাহুম। কি তোমরা যদি এই টোলার লোক, এই ধুলিয়ান বাজারের লোক কয়টা এমন হয়ে যাও, কেমন? তোমরা জীবনে কোনোদিন চুরিও করবে না, ডাকাতিও করবে না, রাহাজানিও করবে না, নামাজও ছাড়বে না, কোনোই পাপ তোমরা জীবনে করবে না। তোমরা সবাই যদি পরেজগার হয়ে যাও, দিনদার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, নেককার হয়ে যাও, কোনো একটাও যদি তোমরা পাপ না করো, তাহলে তোমরা মনে মনে বলবে আমরা আল্লাহর পছন্দনীয় বান্দা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, না না না, তোমাদের মতো মানুষগুলো আমার কাছে পছন্দনীয় নয়। কেমন উল্টা কথা বলছি যে? পাপও করবে না, অন্যায় করবে না, চুরি ডাকাতি করবে না, রাহাজানি করবে না, শুধু নমাজ রোজা হজ যাকাতে ডুবে থাকবে, ইমান 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 ইমানে পরিপূর্ণ করে রাখবে নিজেকে, একটাও অন্যায় কাজে জড়াবে না। আমার মতো লোক আল্লাহর কাছে প্রিয় হবে না তো কে প্রিয় হবে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি কেউ পাপ না করো, শুধু ইমানের কাজ করো, দিনদারির কাজ করো, মুত্তাকি হও, পরেজগার হও, দিনদার হও, নবীজি বলছেন তোমাদের সব কটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেবেন, নিশ্চিহ্ন করে দেবেন। দেওয়ার পরে লায়াতে বিকওমিন আখার, অন্য একটা সম্প্রদায়কে দুনিয়াতে তৈরি করবেন। আপনাদের বাড়িতে, আপনাদের গ্রামে, আপনাদের এলাকাতে নতুন একগুলো মানুষ তৈরি হবে। আর সে মানুষগুলো কেমন হবে? তো ওরা ভুল করবে, ওরা পাপ করবে, ওরা গুনাহ করবে, আর গুনাহ করার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে মাপ চাইবে। আয় আল্লাহ, সোমবারের দিন পাপ করেছি, আজকে বুধবারের দিন তোমার কাছে মাপ চাইছি। তো যারা পাপ করবে আর করার পরে আবার আমার কাছে মাপ চাইবে, ওইগুলো বান্দা হলো আমার কাছে পিয়ারা। তাহলে আপনি কিসের জন্য নিরাশ বসে আছেন? আপনাকে একবার প্রস্তুতি নিতে হবে না? মসজিদে যান, রমজান মাস যাওয়ার আগে আগে, হয় জেনারেল নিয়মে যান। জেনারেল নিয়মটা কি? তারাবি নামাজ পড়েন 8 রাকাত, 3 রাকাত বেতর, বেতরের শেষে মাওলানা সাহেব কুনুত করবেন। কুনুতের দুয়াতে মাওলানা যখন থেমে 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 দোয়া করবেন, আপনি তাতে থেমে 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 মাঝে 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 আমিন 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 বলতে থাকবেন। তো ইমাম সাহেব যদি একটু ঢঙের হয় তাহলে সব দোয়া উনি করবেন। কিরকম কিরকম দোয়া করবেন? আয় আল্লাহ, যত মুসলমান নর নারী আছে সবকে মাফ করে দাও। আয় আল্লাহ, মুমিনিন যত নর এবং নারী আছে সবকে মাফ করে দাও। আয় আল্লাহ, যত লোক বেঁচে আছে এবং যত লোক মরে গেছে সবকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ,
তুমি আমাদের রুজির দরজাটাকে উন্মুক্ত করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের জীবন থেকে কষ্টকে দূরীভূত করো। আয় আল্লাহ, তুমি আমাদের ঈমানকে জিন্দা করে রাখো। আয় মালিক পরওয়ারদিগার আলাম, তুমি আমাদেরকে তোমার দ্বীনের উপরে কায়েম রাখো, দায়েম রাখো। এইগুলো কথা ইমাম সাহেব মাঝে 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 বলবেন, আর আপনি তার ফাঁকে ফাঁকে আমিন 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 বলবেন। তাহলে এক ঝাঁক লোক যদি রাতের বেলায় নমাজের শেষ প্রান্তে এসে আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ মাফ করে দাও আমিন, আল্লাহ মাফ করে দাও আমিন, তো রব্বুল আলামিন আপনাদের মতো মানুষগুলোকে রমজানের বদৌলতে মাফ করে দেবেন। আপনার গাটা কিন্তু আপডেট হয়ে যাবে, আপনার শরীরে কোনো পাপ থাকবে না। নিয়মিত করেন। আর একটা পথ আছে, এতগুলো করতে না পারতে গেলে একা একাই করেন। মসজিদে চলে যান, রাত্রি 12টার সময়, 1টার সময়, 2টার সময় 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ার পরে আল্লাহ তাআলাকে কেঁদে 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 বলেন যে আল্লাহ আমাকে মাফ দাও, আল্লাহ মাফ দাও। কতটি মাফ হবে, কতটি পাপের ক্ষমা পাবেন? নবীজি বলছেন, লাউ বালাগা জামবা ইবনে আদামা ইলা আনানিস সামায়ে, কোন আদমের বেটার পাপ যদি বাড়তে বাড়তে বেশি হতে হতে আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, আর এই বান্দা যদি সারেন্ডার হয়ে যায় আমার কাছে, কি বলে সারেন্ডার হলো? পরওয়ারদিগার, আমার পাপ যতটি আছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি তোমার রহমত আছে, তোমার দয়া আছে। আমি নিজেকে আত্মসমর্পণ করেছি তোমার সামনে, তুমি আমাকে মাপ দাও। আমি মাপ নিব এই আশাই তোমার কাছে হাজির হয়েছি। নবীজি বলছেন, তোমার পাপ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে মাপ করতে কোনো কষ্ট লাগে না। যদি বলেন যে ঢের রাতে গিয়ে এগুলো করতে পারবো জি মৌলানা, আমরা তো বুঝতে পারছেন কেমন মানুষ, একটা কাজ করতে পারবেন? যদি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে 100 বার বলতে হবে ওই জায়গাতে বসে বসে, আর প্রত্যেক দিন সকালবেলায় ফজরের নামাজ পড়ার পর নিজের জায়গাতে বসে বসে বলতে হবে 100 বার একটা দোয়া। এত সোজা আর এত সরল, আমি এখানে যদি 3 বার আপনাকে বলি তো মুখস্থ হয়ে যাবে। এই দোয়াটা কবার পড়তে হবে? 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভারী লাগছে কি? হালকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলছেন, কোন মানুষ যদি এই দোয়াটাকে 100 বার সকালে পড়ে, 100 বার বিকালে পড়ে, তো এর বদলা কি পাবে সে? তার বদলা হলো এই যে ও দুনিয়ার মানুষেরা সমুদ্রের কিনারায় জোরে জোরে ঢেউ চলে যখন, তখন ফেনা জমে। তো যে কিনারাগুলোতে ফেনাগুলো জমে, তোমরা কি জীবনে কোনোদিন দেখেছো যে ফেনা কতটুকু জমে নদী সমুদ্রের কিনারায়? আপনারা কেউ দেখেননি, আমার চোখে আমি দেখেছি। আরো অনেক ভাই দেখেছেন যারা কেরালা ঘুরেছেন, যারা হয়তো উড়িষ্যাতে সমুদ্রের পুরীর বিচ দেখতে গেছেন, তারা দেখেছেন জোরে হাওয়া চলতে গেলে যখন হাওয়া বসে যাবে, তখন সমুদ্রের কিনারাতে 10 মাইল 20 মাইল 30 মাইল লম্বা হয়ে কিনারা কিনারা, এদিকে 1 মাইল 1.5 মাইল চওড়া হয়ে, এরকম মুঠোন হাত কিংবা 1.5 হাত মোটা হয়ে রঙিন ফেনা জমে থাকে। কি আছে? কিছুই নাই, শুধু ফেনা আর ফেনা আর ফেনা। এত লম্বা লম্বা এলাকা জুড়ে ফেনা পড়ে আছে। তো এতগুলো ফেনার সমান যদি আপনার গুনাহ হয়, আমার গুনাহ হয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
তোমার ওই সমুদ্রের ফেনার সমান যদি গুনাহ হয়, তো এই দুয়াটি বলতে গেলে ওতে ফিটকিরি ফেলে দিতে গেলে যেমন নিমেষেই ফেনা শেষ হয়ে যায়, ওইরকম ওইটা দোয়া বলতে গেলে তোমার শরীরের সমস্ত গুনাহগুলো ফিটকিরিতে ধুয়ে মুছে সাফ করে দেবে, একটা কিঞ্চিত পরিমাণে পাপ থাকবে না। করেন না? আর 10 দিন আছে, পেয়ে যাবেন মাপ। আর যদি আমার কথা শুনে এ কাজটা করতে যান, করে নেন, আর একটা লাভ হবে। কি লাভ? এই মাসটা হলো ট্রেনিং এর মাস। আগামী দিনে আর এটাকে আপনি ভুলতে পারবেন না। যদি নামাজ ধরা অভ্যাস ছিল না, এই মাসে ধরেছেন, পরের মাসে আর ছাড়তে পারবেন না। যারা নেশাখোর লোক, রমজান মাসে সারাটা দিন বিড়ি খায় না, সিগারেট খায় না, তিরঙ্গা খায় না, না খেয়ে যে চলে গেল 12 ঘন্টা, 13 ঘন্টা, এটাই হলো সুযোগ। আগামী দিনে মোটেই খাবো না। মানুষ যখন কোনো জিনিসকে অভ্যাস করে তখন ধীরে 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 অভ্যাস হয়। মানুষ যখন ওটাকে ছাড়বে তখন ওকে ধীরে 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 ছাড়ার অভ্যাস করতে হবে, একই দিনে ছাড়া যাবে না। পাপকে যদি ছাড়তে চান তো পাপ থেকে নিজেকে সরিয়ে আনার সুবর্ণ সুযোগ থাকে কোন মাসে? এই রমজান মাসে। আর শেষ কথা আজকের মতো আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, আর শুনিয়ে দেওয়ার পরে আপনার মনের ভেতরে যদি তৃপ্তি আসে তাহলে আমি আনন্দিত হব যে হ্যাঁ, এই কথাটা আপনারা গ্রহণ করলেন। সেটা কি? যদি আপনি নিজেকে এমন পাপের সঙ্গে জড়িয়ে রাখেন যেই পাপটা আপনি বাদে আর অন্য লোক জেনে নেই। শুনতে পেলেন? বুঝতে পারলেন? আপনি এমন একটা পাপ করছেন যেই পাপটা আপনাকে বাদ দিয়ে অন্য লোকও জেনে নিচ্ছে। যেই সুলাইমান বা আব্দুর রহিম বা নুরুল ইসলাম আমাদের টোলার এই পাপটা করে, তো আপনার পাপ অন্য লোক যদি জেনে নেই তাহলে জানতে হবে যে আপনি উদাসীন। পাপ যদি কেউ করে তো পাপের নেচার হলো চুরি করে করা, লোককে দেখিয়ে করা নয়। আর যদি কেউ দেখিয়ে করে, যেন আমি দেখিয়ে করব, তো এটা ভয়ানক হয়ে গেল না? চুরিটা বড় না ডাকাতিটা বড়? আপনাকে আমি কি বুঝাতে পারবো? চুরি হয় রাতে মালিককে না জানিয়ে, আর ডাকাতি হয় দিনের বেলায় মালিকের সামনে পিস্তল ধরে। চাবিটা দিবি না জান দিবি? তাহলে এটা বড় না এটা বড়? ডাকাতিটা হলো সব চাইতে বড়। কেন? যে ওপেন এটা হচ্ছে। তো আপনি পাপ করবেন যেটাই করেন না কেন, রাতের অন্ধকারে করবেন বা দিনে লুকায়িত ভাবে করবেন, আমি আপনি অন্য কেউ যেন জানতে না পারে, এটা হলো পাপ করার নিয়ম। কিন্তু এখন কি পাপ হচ্ছে? ওপেন। কিংবা রাতের বেলায় পাপ করছে, দিনের বেলায় বলে দিচ্ছে বন্ধুকে, সাথীকে, চায়ের দোকানে গিয়ে, জানিস কালকে গেছিলাম অমুক জায়গায়, হিসাব কিতাবটা করেই ফেলেছি রে। আপনি রসের গল্প তুলে দিলেন, যেটা একদম হারামি কাজ। কেন বলতে গেলেন এই বন্ধুগুলোর সামনে যারা রাতের বেলায় ছিল না, ওই কাণ্ড যখন আপনি করেন তখন? কি আপনাকে হাদিস শোনাবো? একটা কথা, একদম ভালো কথা বলছি, সহি হাদিস বলছি আপনাকে। ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা ইউদনি ইলা আবদিহি ইয়াউমাল কিয়ামাতে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার একটা কোনো বান্দার কাছে এগিয়ে আসবেন, এসে ফায়াযাও ইয়াদাহু আলা কানাফিহি, তার মাথার উপরে, তার ঘাড়ের উপরে আল্লাহ তাআলা এইরকম করে নিজের হাত দুটাকে দিয়ে তাকে সুন্দর করে ঢেকে দেবেন, যাতে বাইরের কোনো লোক দেখতে না পায়। হেলমেট যেমন মাথায় দিয়ে দিলে গেলে মাথা চারিদিক ঘেরা পড়ে গেল, ঢাকা পড়ে গেল, ঠিক ওই রকমই আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা ছেলের কাছে এসে তার ঘাড়ের উপরে এমনি করে হাতটাকে চাপিয়ে দিয়ে
ওকে ঘেরে নিলেন। আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু অন্য কেউ দেখতে পাচ্ছে না কি হচ্ছে এই ঢাকনির তলাতে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফায়াতি বিকিতাবিহি, ওই ছেলেটার আমলনামাটাকে এই ঢাকনার তলাতে এইরকম করে চুপচাপ তার সামনে তুলে ধরবেন। ধরার পরে বলবেন, বান্দারে, এটা হলো তোমার আমলনামা, এইটাই হলো তোমার দলিল দস্তাবেজ যা তুমি দুনিয়াতে করেছিলে। আমার ফারিস্তারা রেকর্ড করেছিল দিনে এবং রাতে। এবার এই জিনিসটাই তোমার সামনে আমি এনেছি। একটা আল্লাহ তাআলা দেখে বলছেন, কোনো একটা আমলনামার একটা আমলকে দেখে বলছেন, হাল ফাআলতা যালিকা ইয়া আবদি। একেবারে লাল টিক 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 করে জ্বলছে গুনাহটা। কি? তো যখন তোমার বয়স 24 বছর ছিল, তখন তুমি এই কলেজের পিছন দিকে জঙ্গলের কাছে কোনো একজন নারীর সঙ্গে বসে বসে গল্প করছিলে। তার ঘাড়ে তুমি হাত চাপিয়ে রেখেছিলে এবং তুমি তাকে আলিঙ্গন করছিলে। এই যে আমলটা লেখা আছে, বলো তো বান্দা, এই কাজটা তুমি করেছিলে না করো নাই? বলছি যেমন এটা বলবেন আল্লাহ তাআলা, তখন মুখ ঝুঁকে বলবেন, নাম ইয়া রাব্বে, হ্যাঁ আল্লাহ, এই কাজটা আমি করেছি। এটা থাকলো। এবার আল্লাহ তাআলা আর একটা বাহির করবেন। বাহির করে এবার বলছেন, হে বান্দা, এই দেখতো, এই যে এখানে একটা নেকি দেখতে পাওয়া যাচ্ছে, বলো তো এই নেকিটা যেদিন তোমার বয়স 30 বছর ছিল, তখন তুমি কি অমুক জায়গায় জালসা শুনতে গিয়ে এই নেকিটা করেছিলে কি না? তখন বলবে, জি হ্যাঁ আল্লাহ তাআলা, এই নেকিটা আমি করেছিলাম। আল্লাহ বলবেন, তোমার নেকিটাকে আমি দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছি। নেকি যখন দেখছে তখন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আর যেমনি জুড়িয়ে যাচ্ছে, সাথে সাথে আল্লাহ তাআলাকে সেজদা দিয়ে বলছে, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি যে তুমি আমার পুণ্যটাকে এইভাবে লিখে রেখেছ। তো আল্লাহর সামনে সিজদা দিয়ে দিল। আর যখনই পাপেরটা আসছে, তখন চোখ মুখে শুকিয়ে দিয়ে বলছে, সুবহানাল্লাহ, এসবই কিছু লেখা আছে গো। যখন 1 থেকে 2, 2 থেকে 3 পাপ আল্লাহ তাআলা তার সামনে পেশ করছেন, আর স্বীকারোক্তিটা নিচ্ছেন যে তুমি কি এই কাজ করেছিলে বান্দা, তো ছেলেটাও কিন্তু ঝামেলা না করে, বিতর্ক না করে, সোজা সোজা ভাষাতে বলছে, নাম ইয়া রাব্বে, হ্যাঁ আল্লাহ, আমি এই পাপ করেছি। এইবার তখন মুখ শুকিয়ে দেওয়া লোকটাকে আল্লাহ তাআলা বলছেন, বান্দা, মুখ শুকায়ও না, তোমার খুশির খবর আছে। কি খবর খুশির? আল্লাহ তাআলা বলছেন, সাতারতাহু ফিদ দুনিয়া ফাসাতারতু লাকা ফিল আখিরাতে ওয়া গাফারতু লাকা যামবাকা। তুমি এমন পাপীর পাপী যে দুনিয়াতে পাপটা করেছিলে ঠিকই কথা, কিন্তু রাতের বেলার পাপ তুমি দিনের বেলায় কাউকে জানতে দাওনি। তোমার কোনো বন্ধু জানে না, তোমার কোনো বান্ধবী জানে না, তোমার কোনো সঙ্গী জানে না। তুমি রাতের বেলায় একাই পাপ করে নিয়েছো, আবার একাই পাপ করে সেটাকে তুমি নিজেই চেপে রেখে দিয়েছো তোমার অন্তরে, কেউ জানতে পারেনি। তো পাপটাকে যখন তুমি লুকিয়ে রেখেছিলে, কাউকে জানতে দাওনি, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই পাপটাকে আমিও লুকিয়ে রেখেছিলাম, আমিও কাউকে জানতে দিইনি। এবার তাল মিলল কোথায়? যে তুমি যখন আমার সামনে খাকসার হয়ে যখন স্বীকার করে নিলে যে হ্যাঁ মালিক, এটা আমি করেছিলাম, এটা আমার ভুল হয়েছে, তো আমি তোমার এই ভালো গুণটাকে দেখেই, আমি তোমার এই সুন্দর স্বভাবটাকে পছন্দ করে, যে তুমি লুকিয়ে রেখেছিলে তোমার পাপকে, তার জন্য আমি তোমার এই লুকিয়ে রাখা পাপকে ক্ষমা করে দিয়েছি। যাও, এই পাপের কারণে তোমাকে নরকে পাঠাবো না, আমি তোমার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করেছি, আমার জান্নাতে যাও। কি হলো? পাপ কি করবেন এবার? গ্রামবাসীকে বলবেন না লুকিয়ে লুকিয়ে নিজের কিসে রেখে দিবেন?
ঢং তো থাকা চাই। ব্যভিচার করার ঘটনা বন্ধুকে বলে লাভ কি হবে? কারি মোবাইল চুরি করে নিয়েছো, তো মোবাইল চুরি করে এনে আরেকজন বন্ধুকে বলে কি লাভ হবে? নিজের বদনাম তো পরের কাছে যাচ্ছে। বুঝতে না পারলে একদম সোজা সোজা কথাতে বলছি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুজন মানুষকে চোখের কোণায় দেখতে পারবেন না। কে দুটা মানুষ? তো দুটা মানুষের দিকে একটু লক্ষ্য করেন, খালি শিক্ষার জন্য বলছি আপনাকে। ইন্না আশাদ্দান নাসে ইয়াউমুল কিয়ামাতে মানজিলাতান রাজুলুন লাহু ইমরাতুন ইউফজি ইলাইহা ওয়া তুফজি ইলাইহি সুম্মা ইয়াকশিফু সিররা সাহিবুহুমা আলাল আখিরে। কোন বেটা ছেলেটা সব থেকে জঘন্য নোংরা, যার দিকে আল্লাহ তাআলা নজর তুলে তাকাতে রাজি নন? কে সেই লোক? জবাবে কি আসছে? বলছে এমন একজন ছেলে, যে ছেলেটা হালাল টাকা দিয়ে কোন একটা স্ত্রীকে, কোন একটা মেয়ে ছেলেকে বিয়ে করে বিবি বানিয়ে বাড়ি নিয়ে এসেছিল। বাড়ি নিয়ে আসার পর তাকে স্ত্রী হিসাবে ব্যবহার করবে, ভোগ করবে বলে তাকে ঘরের ভেতরে নিয়ে গেছে। রাতের বেলায় সোহাগ রাত, নতুন দুটো মুখ, এবার গল্প করলো, এই হলো সেই হলো, হেন হলো তেন হলো, যাহা কিছু হলো রাতের বেলায় মিয়া বিবিতেই হলো। এই কথাগুলো পরের দিন সকালবেলায় ছেলেটা ধুলিয়ান বাজারে ডাকবাংলার মোড়ে দুজন বন্ধুর সঙ্গে দেখা হলো। হাসতে হাসতে গল্প জুড়লো, কিরে বন্ধু বিয়ে করেছিস কিনা? হ্যাঁ করেছি। সোহাগ রাত হয়েছে কিনা? যে হ্যাঁ হয়েছে। কেমন হলো বল? এইবার এই বেকুপের বেটা ওই বন্ধুদের সামনে রাতের বেলায় বিবির সঙ্গে কি ঘটনা ঘটেছে, কেমন ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে, কথাগুলো এক 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 করে ব্যক্ত করতে লাগলো। এটা ছিল ইজ্জতের কথা, যেটা ঘরের ভেতরে থাকা। কিন্তু সেই আমানতের কথাগুলোকে এই বেকুব লোকটা খেয়ানত করে গ্রামবাসীকে বলতে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, এই বেকুবটাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন নজর দিয়ে তাকাবেন না রহমতের। কেন? যে তুমি তোমার ভেদটাকে ঘরের ভেতরে ভেদ করে চেপে রাখতে পারোনি, গ্রামবাসীর সামনে খুলে দিয়েছিলে। আর খুলে দেওয়া জিনিসকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য তুমি হলে আল্লাহর নজরে সবচাইতে নোংরা মানুষ। উল্টিয়ে দিন ঘটনাটাকে, যদি কোনো এমন নারী হয় যে নারী নিজের স্বামীর সঙ্গে সোহাগ রাতে মিলিত হয়েছে, তাদের কি ঘটনা ঘটেছে, কেমন ঘটনা ঘটেছে, এই কথাগুলোকে যদি শ্বশুর বাড়ি থেকে গিয়ে পরের দিন 3 দিন পরে তার বান্ধবীদের সামনে গিয়ে হাসতে হাসতে ব্যক্ত করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ফরমান অনুযায়ী এই মহিলার মতো বদতরিন মহিলা আর আল্লাহর দুনিয়াতে কেউ নাই। কেন? যে যেটা ছিল আমানতের জিনিস, গোপনে থাকার জিনিস, গোপন জিনিসটাকে গ্রামবাসীর সামনে খুলে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে। আর আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। তার জন্য এই মহিলাকে এমন একটা দূর প্রান্তে খাড়া করে রাখা হবে যে ওইখান পর্যন্ত কোনো মানুষ তার কাছে আর যাবে না। খুলবেন কেন ভেদের কথা? যা অন্যায় করব সে অন্যায় লুকিয়েই থাকবে আমার ভিতরে, আমি কাউকে জানতে দেব না। এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার গুণ দিয়ে তোমাকে মাফ করব। সুতরাং পাপ আল্লাহ না করে আপনার দ্বারাই হয়, আর যদি হয়ে যায় তাহলে সেই পাপ ঢাকা থাকবে, কোনো লোক জানতে পারবে না। সুবিধা কি হবে? যদি দুনিয়াতে মার্জনা করতে যান, তো মার্জনা চাইতে গেলে আপনি একাই পাপ করেছিলেন, একাই আসামির বেশে আল্লাহর দরবারে যাবেন আর আল্লাহর সামনে একাই কথা বলবেন, ঝামেলাটা শেষ। আর যদি আপনি অপরাধ করতে গিয়ে 5 জনকে সাথে করে নিয়ে অপরাধ করে থাকেন, বলাৎকারই যদি হয় ধরে নেন, বা মদ্যপান করাই যদি হয় ধরে নেন, 5 জনে মিলে 1 বোতল মাল কিনে ভাগাভাগি করে খেয়েছেন, রাতের বেলায় মাপ চাইতে যাবেন আল্লাহর মসজিদে, পরওয়ারদিগার এই হলো ওই হলো, ওয়াজ শুনেছি আলেম ওলামাদের মুখ থেকে, তাতে থেকে আমি লাঞ্ছিত,
আমার মনের ভেতরে অনুশোচনা এসেছে, আমি এবার মাপ চাইছি তোমার কাছে। সেই দিন কিন্তু এই মাপ অত সহজে হবে না। কেন? যে তুমি পাপ করার কালে আরো 4টা লোককে শরীক করেছো পাপে। এই 5 জন মিলে জুলে পাপ করেছো, এই পাপটা তারাও জানে, তুমিও জানো। কাজে একাই কেন পাপের মাপ চাইতে এসেছো? যতক্ষণ পর্যন্ত সংঘবদ্ধভাবে যে পাপটা করেছিলে, যতগুলো সাথীকে নিয়ে ওরাকে নিয়ে হাজির হও, একসঙ্গে যখন আত্মসমর্পণ করবে তখন তোমাদের মাপ দেওয়া হবে, নচেত মাপ দেওয়া হবে না। আপনি বলুন তো, আপনি মাপ নেওয়ার জন্য রাজি আছেন? আর বাকি 4টা বন্ধুকে যদি বলেন, ও ভাই সোলেমান, ও ভাই ইজাবুল হক, আজকে রাতের বেলায় আল্লাহর দরবারে যাব, আর আমরা ওই 5 জন মিলে মাপ চাইব। কিসের মাপ? তো গত বছর 1 জানুয়ারিতে যেটা পাপ করেছিলাম তারই মাপ। এরা 3 জনই বলবে, 4 জনই বলবে, মারবো শালা গালে একটা চড়, ফাইলামি করার জায়গা পাচ্ছিস না, তুই মাপ সাহাবি চাহাগা, আমাদের এখন ওইগুলো করার সময় হয়নি। আসবে? আপনি ডাকবেন, ওকে চল না একসঙ্গে মাপ করাবো, আসবে? কেউ আসবে না। তাহলে গেল কোথায়? সুতরাং শেষ কথা, শিরিকের গুনাহ মাফ হবে না, মার্ডারের গুনাহ মাফ হবে না, সাগিরা গুনাহ যত আছে জিকির আজকার করলে মাফ হয়ে যাবে, কাবিরা গুনাহ যত আছে একটু বেশি মশলা পোড়ান যদি মাফ হয়ে যাবে। আর যদি লোককে সিনা ফুলিয়ে গায়ে জোরে দেখিয়ে পাপ করে বেড়ান, তাহলে এই পাপটাকে আরবি ভাষাতে বলা হয় পাপীকে মুজাহির, মানে কি ওপেন পাপী, যেন তেন পাপী নয়, ডন। একে মাপ দেওয়া হবে না। সহি হাদিসে লেখা আছে, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, সকল উম্মতিকে মাপ দেওয়া হবে, কিন্তু যারা ওপেন গুনাহ করে, খোলাখুলি গুনাহ করে, চ্যালেঞ্জ করে গুনাহ করে, এইরকম ডনদেরকে মাপ করা হবে না। তাহলে গুনাহ মাপ হবে না, তার তালিকাতে টোটাল কটা ঢুকলো? 3টা। আমরা তো শিরিক করি না আলহামদুলিল্লাহ, মার্ডার তো করি না আলহামদুলিল্লাহ। যদি এটা থাকে, এইটা যদি থাকে ওপেন গুনাহ করাটা, এরপর থেকে যেন না হয়, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। এবার কথাটা হলো এই যে মুর্শিদাবাদের বাজারে এর আগে আমি যত জালসা করেছি, এইবারের জালসাগুলো একটু রং আলাদা লাগছে, কেন তো বুঝতে পারি না। এর আগে একটা এসেছিলাম বোরতলা, বোরতলা না বোরবনাজি, বোরগাছি, বোরগাছি, দেখলাম লোক নাই। আজকে এখানে এসে দেখছি যত বড় পালটা টাঙানো আছে, পাল বরাবর লোক নাই। তো কেন নাই, তো সেটা আল্লাহ জানে। টাইম কিন্তু যথেষ্ট আপনারা দিলেন, আর আমিও চুপচাপ এখানে বসে 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 স্থির মনে আপনাকে 1.5 ঘন্টা কথা আমি শুনিয়ে দিলাম। তো আমার শোনানোটা আপনার যদি মঙ্গল বয়ে আনে, তো এটা হলো আনন্দের কথা। যতটি কথা শুনলেন, কথাটির প্রতি শ্রদ্ধাশীল হন, রমজানকে কাজে লাগান, আপনি সৌভাগ্যবান হন, এটা হচ্ছে আমার দোয়া। এবার মজলিসকে আমি শেষ করছি, কেন যে আমাকে বাড়ি গিয়ে আবার সাহারি খেতে হবে, আমার ট্রেনের টাইম হয়ে আসলো। তো মসজিদের নামে জালসাতে যদি কোনো ভাই কিছু দিতে চান, তো চটপট দিয়ে দেন, চটপট দিয়ে দেন। এখান থেকেই নামবো আর এখান থেকেই উড়ে যাব স্ট্যান্ডে, মানে মাপ আর টাইম আছে আমার কাছে। তো উঠে আসেন কে কি দিবেন। আর যদি, হ্যাঁ, রমজান মাসের একটা কথা বলি, ফরজ রোজাকে বাদ দিয়ে নফল রোজাও আছে অনেক রকমের। তো জীবনের সবগুলাকে একবার করে দেখতে হবে, যেগুলো নফল। তো নফল কত রকমের রোজা আছে, নফল, এই বিষয়ে আপনাকে একটুখানি জ্ঞান দেওয়ার জন্য, যারা রোজাদার ওরা জান্নাতে যাবে, জান্নাতটার নাম হলো রাইয়ান, গেটের নাম রাইয়ান।